এবার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় প্রতীকীভাবে দূরসঞ্চারের মাধ্যমে রিমোটের সাহায্যে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন। আয়ুষ্মান ভারতের দীপ্ত আলোকে আলোকিত হোক পশ্চিমবঙ্গবাসী। দুজন মিলে করছেন। भाइयों और बहनों, हमारी सरकार का प्रयास है कि बीमारी कम हो, साथ ही बीमारी पर होने वाला खर्च भी कम हो। इसलिए हम आयुष्मान भारत योजना लेकर आए हैं। ये आयुष्मान भारत की कार्ड और बेनिफिट बंगाल के अंदर सीमित नहीं रहेगा। कश्मीर से कन्याकुमारी तक जितना भी हॉस्पिटल गवर्नमेंट और प्राइवेट में एम्पैनल्ड है, सब हॉस्पिटल में आप लोग को ये सुविधा मिलेगा, जिसके लिए मैं लंबे समय से प्रयासरत था और जिसको शुभेंदु अधिकारी जी ने उसको कार्य रूप दिया है और आज सफल किया है। इसके लिए मैं बहुत অসুস্থতা কখনো বলে আসে না। চিকিৎসার প্রয়োজন হতে পারে যে কোনো সময়, কিন্তু সেই খরচের বোঝা যেন কোনো পরিবারের খুশি না কেড়ে নেয়। এই লক্ষ্যেই দেশ জুড়ে স্বাস্থ্য সুরক্ষার অভিযানে এবার যুক্ত হলো পশ্চিমবঙ্গ। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির জন্য প্রতি বছর সম্পূর্ণ বিনামূল্যে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত মিলবে ক্যাশলেস ও পেপারলেস চিকিৎসার সুবিধা। আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে হাসপাতালে ভর্তির প্রক্রিয়া। পশ্চিমবঙ্গে প্রায় 1,43 লক্ষ পরিবার অর্থাৎ 6 কোটিরও বেশি মানুষ পাবেন এই স্বাস্থ্য সুরক্ষার সুবিধা। 70 বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য রয়েছে বিশেষ সুবিধা আয়ুষ্মান বয় বন্দনা কার্ড, আর রয়েছে পোর্টেবিলিটির সুবিধা, অর্থাৎ কাজের প্রয়োজনে এই রাজ্যের বাইরে থাকা পরিযায়ী শ্রমিক বা প্রকল্পভুক্ত নাগরিকরা মুম্বাই, দিল্লি, চেন্নাই দেশের যে কোনো প্রান্তে এই সুবিধা পাবেন। সুস্থ পশ্চিমবঙ্গ গড়বে সুস্থ ভারতবর্ষ। পরবর্তী প্রকল্প মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। এর অধীনে প্রায় 80 লক্ষ পরিবারকে অন্তর্ভুক্ত করা হবে, যারা ইতিমধ্যেই অন্তর্ভুক্ত রয়েছেন স্বাস্থ্যসাথী প্রকল্পে। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতাভুক্ত নন, তারা কিছু ব্যতিক্রম ছাড়া এই প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। এক্ষেত্রে একইভাবে দেশের যে কোনো প্রান্তে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মতন সমস্ত চিকিৎসার সুযোগ পাওয়া যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী। যারা আয়ুষ্মান ভারতে আসছেন না তার জন্য রাজ্য সরকার নিজস্ব স্কিম ডিক্লেয়ার করেছে, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। পশ্চিমবঙ্গের মানুষের স্বাস্থ্য সুরক্ষা আরও সুনিশ্চিত করতে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে চালু হলো মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। যে সমস্ত আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলি আয়ুষ্মান ভারতের আওতায় নেই কিন্তু স্বাস্থ্যসাথী প্রকল্পের অন্তর্ভুক্ত, তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় রয়েছে বছরে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে ক্যাশলেস চিকিৎসা পরিষেবার সুবিধা। প্রায় 80 লক্ষ পরিবার এই সুবিধা পাবেন। আগে থেকে থাকা রোগের ক্ষেত্রেও প্রথম দিন থেকেই মিলবে এই স্বাস্থ্য বীমার কভারেজ। এখন আর চিকিৎসার জরুরি প্রয়োজনে বাধা হয়ে দাঁড়াবে না অর্থ, কারণ সাথে আছে পশ্চিমবঙ্গ সরকারের ভরসা। সুস্থ পশ্চিমবঙ্গ গড়বে সুস্থ ভারত। আরো একবার জোরে করতালি হয়ে যাক। বাংলার প্রতিটি দৃষ্টি পাক স্বচ্ছতা, প্রতিটি দৃষ্টি পাক সুদৃষ্টি। মাননীয় মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আরও একটি জনকল্যাণমূলক প্রকল্প সুদৃষ্টির সূচনা হতে চলেছে। এই উদ্যোগের বিশেষ ব্যবস্থা হলো শিশুদের জন্য চশমা, 6 বছরের নিচে শিশুদের জন্য বিনামূল্যে চশমা
যাতে দৃষ্টিশক্তির সমস্যাগুলি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে দ্রুত সংশোধন করা যায়। চোখের জন্য শিবির, চোখের শিবির। প্রতি গ্রাম পঞ্চায়েত ও শহরে স্থানীয় সংস্থায় বছরে 2 বার করে চোখের শিবির, যাতে প্রতিটি পরিবারে প্রতিরোধমূলক ও চিকিৎসামূলক পরিষেবা পৌঁছে যায়। মাননীয় মন্ত্রী মহোদয়। পশ্চিমবঙ্গের প্রতিটি দৃষ্টিপাত স্বচ্ছতা, প্রতিটি দৃষ্টিপাত সুদৃষ্টি, এই অঙ্গীকার নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আরও এক জনকল্যাণমূলক প্রকল্প সুদৃষ্টির সূচনা হলো। গ্রাম থেকে শহর, রাজ্যের প্রতিটি প্রান্তে সুদৃষ্টি প্রকল্পে মিলবে বিনামূল্যে চোখের চিকিৎসা, ছানি অপারেশন, চশমা বিতরণ এবং অন্যান্য চোখের সমস্যার চিকিৎসার সুবিধা পাবেন উপভোক্তারা। সরকারি ও মান্যতাপ্রাপ্ত বেসরকারি চোখের হাসপাতাল এবং স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে এই পরিষেবা মিলবে। সবার চোখে স্বচ্ছ দৃষ্টি, সবার জন্য সুদৃষ্টি। এবার আমরা দুটি মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, যাকে আমরা মৌ বলি, সে স্বাক্ষর হবে। প্রথমে অমৃত ফার্মেসি। অমৃত আসলে একটা অ্যাক্রোনিম, AMRIT, অ্যাফোর্ডেবল মেডিসিন অ্যান্ড রিলায়েবল ইমপ্লান্টস ফর ট্রিটমেন্ট। চিকিৎসার জন্য সাশ্রয়ী মূল্যের ওষুধ এবং নির্ভরযোগ্য ইমপ্লান্ট। এই আউটলেটগুলোতে ব্র্যান্ডেড এবং জেনেরিক ওষুধ, হৃদরোগ এবং ক্যান্সার চিকিৎসার ওষুধ এবং IOL, পেসমেকার ও স্টেন্ট সহ বিভিন্ন ধরনের ইমপ্লান্ট 50% পর্যন্ত ছাড়ে পাওয়া যাবে। হিন্দুস্তান লাইফ কেয়ার লিমিটেডের মাধ্যমে সমস্ত মেডিকেল কলেজ এবং জেলা হাসপাতাল সমেত মোট 100টি আউটলেট স্থাপন করা হবে। আমরা MOU সাইনটা দেখব, তার আগে আমরা একটা ভিডিও দেখে নিই। ওষুধের দাম যেন চিকিৎসার পথে বাধা না হয়। চিকিৎসার খরচের চিন্তা কমিয়ে স্বাস্থ্যসেবায় পশ্চিমবঙ্গ সরকারের আরো এক যুগান্তকারী পদক্ষেপের সূচনা হলো। পশ্চিমবঙ্গে প্রথমবার চালু হলো অমৃত ফার্মেসি পরিষেবা। এখানে বাজার দরের তুলনায় 50% পর্যন্ত ছাড়ে মিলবে বিভিন্ন ব্র্যান্ডেড ও জেনেরিক জীবনদায়ী ওষুধ, উচ্চমানের ব্র্যান্ডেড পেসমেকার, স্টেন্ট, ইমপ্ল্যান্ট ও IOL লেন্সেও মিলবে উল্লেখযোগ্য ছাড়। সুগার, ব্লাড প্রেশার, হৃদরোগ কিংবা ক্যান্সার চিকিৎসার খরচ কমিয়ে স্বাস্থ্যসেবাকে আরো সাশ্রয়ী করতে ইতিমধ্যেই রাজ্যের 100টি হাসপাতালে অমৃত ফার্মেসির পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে। অমৃত ফার্মেসি, ওষুধের সাশ্রয়, চিকিৎসায় স্বস্তি, জীবনের নতুন ভরসা। এবার এই মৌ স্বাক্ষর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের প্রধান সচিব শ্রী নারায়ণ স্বরূপ নিগম এবং শ্রী বেনি জোসেফ, ডিরেক্টর টেকনিক্যাল অপারেশন, হিন্দুস্তান লাইফ কেয়ার লিমিটেড, তাদের মধ্যে আদান প্রদান হচ্ছে এই ফাইলের। এরপর দ্বিতীয়টি, PMBJP, প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি পরিযোজনা। এর অন্তর্গত প্রধানমন্ত্রী জনৌষধি কেন্দ্র PMBG কে ভারত সরকারের একটি ফ্ল্যাগশিপ প্রকল্প, যার লক্ষ্য বাজার মূল্যের তুলনায় 50 থেকে 80% পর্যন্ত ছাড়ে উচ্চমানের জেনেরিক ওষুধ ও কনজিউমারেবল সরবরাহ করা। পশ্চিমবঙ্গ সরকার গ্রামীণ স্তর পর্যন্ত সমস্ত হাসপাতালকে অন্তর্ভুক্ত করে প্রায় 458টি জন ঔষধি কেন্দ্র খোলার উদ্যোগ নেবে। চলুন দেখে নিই এই ভিডিও।
চিকিৎসার জন্য ওষুধের বিপুল খরচ কমিয়ে নাগরিকদের আর্থিকভাবে স্বস্তি দিতে পশ্চিমবঙ্গের হাসপাতালগুলিতেও চালু হচ্ছে প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্র। প্রথম ধাপে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে চালু হচ্ছে 458টি জন ঔষধি কেন্দ্র। আগামী দিনেও আরো বাড়ানো হবে জন ঔষধি কেন্দ্রের সংখ্যা। এখানে বাজার মূল্যের তুলনায় 50% পর্যন্ত ছাড়ে মিলবে উচ্চমানের জেনেরিক ওষুধ এবং বিভিন্ন সার্জিক্যাল ও অন্যান্য চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম। গ্রাম থেকে শহর, রাজ্যের সর্বত্র মিলবে প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্রের পরিষেবা। রাজ্যের মানুষের জনকল্যাণে বদ্ধপরিকর পশ্চিমবঙ্গ সরকার। আর আবার এই মৌসাক্ষর হবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে ডক্টর শ্রী নারায়ণ স্বরূপ নিগম এবং শ্রী সুরজিৎ দাস সিইও। এই ঐতিহাসিক দিনে প্রধানমন্ত্রী জনৌষধি প্রকল্পের জন্য ফার্মাসিউটিক্যাল অ্যান্ড মেডিকেল ডিভাইসেস ব্যুরো অফ ইন্ডিয়া PMBI ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে মৌসাক্ষর হলো শ্রী শুভাশিস দাস সিইও PMDBI।